করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সাজ্জাদুল মিরাজের পরিবারকে এই শোক থেকে অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব ইতিমধ্যে যখন হসপিটালে ছিলেন তার সকল চিকিৎসার খোঁজ খবর দিয়েছেন, পরিবারের খোঁজ খবর দিয়েছেন, ওই নির্দেশনা দিয়েছেন ওরা পাশে থেকে তার সকল চিকিৎসার ব্যবস্থা করে এবং তার পরিবারের সকল কিছু সুবিধা অসুবিধা দেখার জন্য তার মনে তো আমাদের আব্দুর রহমান সানি এখানে উপস্থিত আছেন, উনি নিজে এসছেন, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, আমিনুল হক সাহেব এবং বিএনপির সদস্য সহ শ্রী মোস্তফা জামাত সহ সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা 18 আসনের এই দেশের জাহাঙ্গীর মন্ত্রী ফজলুল বাসিত আহ্বায়ক, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক আমিনুল ভাই অত্যন্ত সংক্ষিপ্ত আকারে পরিবারের প্রতি শোক প্রকাশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাজ্জাদুল মিরাজ ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব, আমাদের সহকর্মী, সহযোদ্ধা আন্দোলন সংগ্রামে তিনি অনেক ভূমিকা রাখেন। তারই শ্রেষ্ঠ সন্তান মিরাজুল ইসলাম রোজানের মৃত্যুতে আমরা বিএনপি পরিবার, আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমরা মিরাজের পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মামুন হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মিরাজুল ইসলাম রোজানের বাবা, যিনি গত 11 দিন ধরে বুকে পাথর হয়ে হাসপাতালে আইসিইউর সামনে তার প্রিয় সন্তানের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করে তার চিরদিন চেয়েছেন। আল্লাহ পাকের ইচ্ছায় সে রোজান বাবার বুক খালি করে আল্লাহ পাকের ডাকে রোজান চলে গিয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রোজানের শোকাহত পিতা সাজ্জাদুল মিরাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার ছেলেকে ক্লাস 6 থেকে ক্লাস ইন্টার থেকে ইন্টার পর্যন্ত সে লাগাতার ক্যাপ্টেন ছিল। সেই সাথে সাথে সে ক্যাডেটেরও ক্যাপ্টেন ছিল বিএনসিসি। আপনারা ওকে মাফ করে দেন। কারোর সাথে যদি কোনো বেয়াদবি করে থাকে কখনো আমার ছেলেকে আপনারা মাফ করে দেন। কারোর সাথে যদি কোনো পাওনা দেওয়া থেকে থাকে আমাকে জানান, আল্লাহ তাআলা যেন ওকে মাফ করে দেয়। কারো যেন আমার ছেলে সবসময় বলতো আমি নাকি তার কাজের মতো, সে আমার কাজের মতো ভালোবাসে, সে আমার কাজের মতো ভালোবাসে। এত বড় ছেলেটা আমি কিভাবে সহ্য করবো আমি জানি না। আল্লাহ তাআলা নিয়ে গেছে সারা দেশ বিদেশে, মক্কা মদিনায় সবাই ওর জন্য দোয়া করছে, ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছে। যখন মদিনা মক্কা শরীফের জন্য আমরা করছে, যখন আমি দেখতেছি আমার ছেলে কোনো উন্নতি নাই, আমি তখন বুঝে গেছি আল্লাহ তাআলার ইশারা আমার ছেলে আর ফিরবে না, চলে যাবে। আপনারা মাফ করে দিন ছেলেকে, দেওয়ার জন্য মাফ করে দিয়ে আমার ছেলেকে আল্লাহ তাআলা আমার ছেলেকে যেন মাফ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সম্মানিত মুসলিমগণ, মিনাজুল ইসলাম রাজন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ লিডর ঢাকা ক্যান্টনমেন্টের একজন মেধাবী ছাত্র ছিলেন। ক্লাস 10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত ক্লাসের সবসময় ক্লাস বয়ে উনি ক্লাসের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ডিএমসি ছিল, সেই ক্লাস ক্যাপ্টেন ছিলেন। সেই স্কুলের কৃতি সন্তান, কৃতি ছাত্র ছিলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট সম্মানিত শিক্ষক যারা মাসুদুর রহমান, তার প্রয়াত ছাত্র মিরাজুল ইসলাম রাজের শিশুর উদ্দেশ্যে কিছু বলবেন। লাইন আরেকটা হয়ে গেছে এই জায়গায়। আসসালামু আলাইকুম। আজকে এই পরিবেশে এসে রোজা সম্পর্কে আমার কিছু বলতে হবে, সেটা ভাবতে পারিনি। আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বিএসসি বিভাগের একজন শিক্ষক হিসেবে নম্র, ভদ্র এবং মেধাবী ছাত্র এবং সর্বোপরি ভালো মানুষ, আমি আমার জীবনে যতজন ছাত্রছাত্রী পেয়েছি তার মধ্যে অন্যতম। তার নাম আমাকে সারা জীবন মনে রাখতে হবে। আজ আমাদের মাঝে আমাদের রোজা নেই, সেটা যেমন আপনারাও মেনে নিতে পারছেন না, আপনাদের কষ্ট হচ্ছে, আমাদের হৃদয় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। গতকাল থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানের সবাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে রোজানকে স্মরণ করছি। আজ সকালবেলা রোজানের জন্য স্পেশাল অ্যাসেম্বলি এবং সমাবেশ হয়েছে। আজ শুধু রোজানের জন্য প্রায় 1 আগে স্কুল ছুটি হয়েছে। আমরা এখানে কোনো শিক্ষক এসেছি, অনেক ছাত্রছাত্রী এসেছে। কিছু বলতে চাই, আপনারা সবাই রোজানের জন্য দোয়া করবেন, আমাদের ওটাকে রোজানকে বেরোতে বস্তু করেন এবং রোজানের পরিবারকে, আমাদের সবাইকে এই পরিবার থেকে কাজ করেন। আসসালামু আলাইকুম, শুধু দোয়া করবেন। ধন্যবাদ ভাই, আপনারা কি লাইনে থাকবেন? আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী